সাম্প্রতিককালে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধতা নিয়ে প্লাস শেখ হাসিনার পটেনশিয়াল এই বছরের শেষ নাগাদ দেশে ফেরা নিয়ে বেশ হইচই হচ্ছে। সাথে আবার আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে তো বেশ কিছু ঘটনা ঘটেছে। তো এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু সাংবাদিক পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়ায় সাথে এমপি মন্ত্রী অনেকেই নানাভাবে নানা মন্তব্য করছেন। তো তার মধ্যে কয়েকজনের মন্তব্য প্রথমে একটু ছোট্ট করে তুলে ধরি, তারপরে আমরা একটু আলোচনায় যাব। জিনিসটা একটু সেন্সিটিভ, তাও বাংলা একটা কথা আছে যে কোকিল কাকের বাসায় ডিম পাড়ে চোখ বন্ধ করে। উদ্দেশ্য হচ্ছে যে আমি চোখ বন্ধ করে ডিম পারলে কাকও দেখবে না। আসলে জিনিসটা তো কোনো কাজের না, কারণ আমি চোখ বন্ধ করে রাখলে তো আর দুনিয়া চোখ বন্ধ করে রাখবে না। তো যাই হোক, আসেন আগে আলোচনা শুরুর আগে মন্তব্যের দিকে একটু যাই। তো প্রথম বিগ ফিশ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ সাহেব রিসেন্টলি ওই যে জুলাই ন্যাশনাল কনফারেন্সে বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতির দাফন হয়ে গেছে দিল্লিতে, এই জাতীয় কিছু বলেছেন। এবং বলেছেন যে আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না, তাদের দলের বিরুদ্ধে বিচার হচ্ছে, লোকজনের বিরুদ্ধে বিচার হচ্ছে। তো এটা হচ্ছে ওনার কথা। তো যেহেতু উনি সরকারে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, বিগ ফিশ, তো ওনার মন্তব্যের ইম্পর্টেন্স আছে। সেকেন্ড এমপি যেটা বলেছি, ব্যারিস্টার রুমিন ফারহানা। তো রুমিন ফারহানা ইদানিং ছাড়া গরুর মতো আছেন দুই কারণে। একটা হচ্ছে উনি আগে বিএনপি ছিলেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছেন উনি সবসময় একটু মুখরা, আওয়ামী লীগের আমলেও বেশ মুখরা ছিলেন। তিন নম্বর হচ্ছে এখন যেহেতু উনি দল ছুট, তো ফলে উনি কথাবার্তা বলেন শক্তভাবে, সেটা আইনের মধ্যে থেকে হোক বেআইনের মধ্যে থেকে হোক। দুই কারণে বলেন, একটা হচ্ছে ওনার বিএনপির প্রতি অবভিয়াসলি রাগ আছে। দুই নম্বর হচ্ছে যে উনি এমপি, তো এখন টুকটাক আইন ভঙ্গের জন্য ওনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করবে, ধরে নিয়ে যাবে, সেরকম ঘটনা হবে বলে আমি মনে করি না, অ্যাটলিস্ট এই পর্যায়ে না। তো ফলে সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্রের তুলনায় রুমিন ফারহানা যথেষ্ট স্বাধীনতা ভোগ করে কঠিন কঠিন কথা বলছেন। দু একটা এরকম যে শেখ হাসিনা দেশে ফিরবে বললে ফিরবেই। আরও একটা মন্তব্য করেছেন যে দরকার হলে আমি আওয়ামী লীগকে সামলাবো, কারণ উনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। উনি বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক জিনিসকে সংরক্ষণ করতে হলে আওয়ামী লীগ লাগবে। আবার আরও একটা মন্তব্য উনি করেছেন রিসেন্টলি যে শেখ হাসিনা ফিরতে চাইলে কোনো বাধা নেই। তো সেটা অবশ্যই একটু ক্লারিফাই করেছেন যে উনি ফিরতে চাইলে ফিরবেন, তারপরে আদালতে সারেন্ডার করবেন, ওনার বিচার আচার হবে, কিংবা কোর্ট কাচারি যেভাবে চলে সেটা হবে। তো সেটা সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন যে ফিরতে চাইলে কোনো অসুবিধা নেই। তো এই কয়েকটা কথার আলোকে তার সাথে সবচেয়ে বড় বিগ ফিশের কথা না বললেই নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ইলেকশনের আগে নিউ ইয়র্কের টাইমস ম্যাগাজিনের সাথে ইন্টারভিউতে বলেছিলেন যে আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। সেটার কারণ হিসাবে উনি বলেছেন যে আজকে ওদেরকে নিষিদ্ধ করা হবে, কালকে আমাদেরকে নিষিদ্ধ করা হবে। তো এই কয়েকটা কথা টেবিল সেট করার জন্য বললাম। আচ্ছা, তো এখন আসেন সালাউদ্দিন সাহেবের কথাটা দিয়েই শুরু করি, যেহেতু উনি বলেছেন যে আওয়ামী লীগের বিচার আচার শুরু হচ্ছে দল হিসাবে। তো আপনারা জানেন দলের কার্যক্রম নিষিদ্ধ করা আছে, কিন্তু দল নিষিদ্ধ না। বাট ইলেকশন কমিশন আওয়ামী লীগের রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। এখন রিসেন্টলি খেয়াল করে দেখেছি, আপনারাও খেয়াল করেছেন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই বেশ কথাবার্তা বলা শুরু করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিয়ে।
তারাও বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করার চেষ্টা করতেছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, উনি আবার রিসেন্টলি একটু নরম সুরে সবাইকে রিমাইন্ডার দিয়েছেন যে দেখেন, সবাই আওয়ামী লীগ সম্বন্ধে শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, হুইচ ইজ ইলিগাল। তো আমরা সংবাদ মাধ্যমকে জানাবো, এটা মানে রিমাইন্ডার দিবে যে ইটস ইলিগাল। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল সিচুয়েশন। এর মধ্যে শেখ হাসিনা আবার ঘোষণা দিয়ে রেখেছে যে এই বছরের শেষ নাগাদ, মানে এই বছরের মধ্যে উনি দেশে আসবেন। তো এবার আসেন একটুখানি সামান্য আলোচনা করি যে জিনিসটা কি হবে, কি হতে যাচ্ছে। তো তার আগে একটা কথা বলে রাখি, 1/11 আর হচ্ছে আমাদের সেই ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, এই দুটা গভর্নমেন্ট, ইউনূস গভর্নমেন্টকে দিয়ে শুরু করে যেহেতু এখনও মেমোরি ফ্রেশ আছে। তো ইউনূস গভর্নমেন্ট যখন ক্ষমতা গ্রহণ করে তার কিছুদিন পর থেকেই আমি আমার সমস্ত ভিডিওতে সবসময় বলতাম যে ইউনূস গভর্নমেন্টের কাজ হবে দ্রুত একটা টাইম ফ্রেম দেয়া এবং প্ল্যান দেয়া যে কি করবে এবং কত দিনের মধ্যে করবে এবং ইলেকশন কত দিনের মধ্যে করবে, কোনোভাবেই লম্বা করা যাবে না। সাথে আমি সবসময় একটা ওয়ার্নিং দিতাম যে যদি এটাতে ব্যর্থ হয় তাহলে একসময় ওরা লেজে গোবরে করে ওই 1/11-এর মঈনুদ্দিন ইয়েদের মতো পালায় যেতে হবে। তা আমার কথা সত্যিই হয়েছে, কারণ এরা নানা রকম তালবাহানা করে লেজে গোবরে পাকিয়ে শেষে একটা ইলেকশন করলো, কিন্তু ওই সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনদের মতো করে দেখেন যাদেরকে মাথায় তুলে এনে সারা বিশ্ব থেকে আনা হয়েছিল ডক্টর ইউনূস সহ, এখন তাদেরকে মানুষ দেখতে পারে না, কেউই দেখতে পারে না। ইন্টারেস্টিং হচ্ছে ওরা না ঘরকা না ঘাটকা, অর্থাৎ সরকারি দলও দেখতে পারে না, বিরোধী দলও দেখতে পারে না, সাধারণ জনগণও দেখতে পারে না। কেন? কারণ লেজে গোবরে পাকানো হয়েছে। দেশের যত বড় বড় জিনিস, বিগ জিনিসকে ঠিকঠাক মতো স্ট্র্যাটেজিক্যালি ঠিক সময়ে সমাধান করতে হয়। এই একই জিনিস মঈনুদ্দিন ফখরুদ্দিনরাও ফেল করে লেজে গোবরে পাকিয়ে কোনো মতে শেখ হাসিনাদের হাতে ক্ষমতা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। ডক্টর ইউনূসরাও সেই মিস্টেক করেছে। তো সে দুটা বললাম এই কারণে। এবার আসেন আমাদের বর্তমান সিচুয়েশনে। স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি এই দুটাকে কোনোভাবেই আপনি ভুলে যেতে পারবেন না। ওই কাক আর কোকিলের গল্পের মতো আপনি চোখ বন্ধ করে থাকতে পারবেন, তাই বলে ডিম পাড়াও বন্ধ হচ্ছে না, কাকও যে আপনি ডিম দেখতেছে না তা না। তো এখন গত 16-18 বছরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সাংঘাতিকভাবে দেশের সমস্ত কাঠামোকে, সমস্ত প্রশাসনকে কঠিনভাবে কন্ট্রোল করেও সেই বিএনপি টিকে ছিল। হয়তো অর্ধেক পালিয়েছিল, অর্ধেক দেশে ছিল, কিছু বাইরে ছিল, কিছু চুপ করেছিল, কিছু জেল জরিমানা হয়েছে, কিন্তু ছিল। সেকেন্ডটা হচ্ছে আওয়ামী লীগের আমলে জামায়াতকে কঠিনভাবে কন্ট্রোল করা হয়েছিল, শেষে জঙ্গি হিসাবে ব্যান্ডও করা হয়েছিল। কিন্তু কি হয়েছে, সেই জামায়াতও বিএনপি আওয়ামী লীগের মতো, যেহেতু বাংলাদেশে অনেক দিন ধরে ওরা রাজনীতি করে, গ্রাসরুট লেভেলে কিছু ওদের অ্যাক্টিভ কর্মী আছে, ওদেরকেও দেখেন একদম নিশ্চিহ্ন করা যায়নি, গুপ্তসুপ্ত হয়েছিল, আওয়ামী লীগের সাথে মিশেছিল, কিন্তু একটু সুযোগ পাওয়ার সাথে সাথে মাথাচাড়া দিয়ে উঠে এসে এখন বিরোধী দল হয়ে গিয়েছে। তো পয়েন্ট হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ বলেন, কার্যক্রম নিষিদ্ধ বলেন, মানুষের মুখ বন্ধ করে রাখেন, মামলা মোকদ্দমা চলতেছে বলে রাখেন, কিন্তু এই পুরা দলটা তো হাওয়ায় উবে যায়নি। নেতা নেত্রীরা সব দেশে সবসময় গোলমাল করে বলেই বিশ্বের সবচাইতে বড় বড় গণতন্ত্র যেসব দেশে, আমেরিকাতে, কানাডাতে, ইউকেতে, আপনি দেখেন প্রেসিডেন্ট চেঞ্জ হয়, কংগ্রেস চেঞ্জ হয়, সেনেট চেঞ্জ হয়, কিন্তু রিপাবলিকান পার্টি কি চেঞ্জ হয়? ডেমোক্র্যাটরা কি চলে যায় কোনো দল হিসাবে? যায় না। এর মানে কি? এর মানে হচ্ছে যে প্রতিটা সময়ে রাজনৈতিক দলের নেতৃত্ব গোলমাল করলে পরে এদেরকে দুর্নীতি করলে আদালতের মাধ্যমে পানিশমেন্ট দেওয়া হয়, আর যদি ইন্ডিভিজুয়াল গোলমাল করে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়, অর্থাৎ ইলেকশনে ওরা আর আসতে পারে না।
তো বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের দেশে সেই যে বলেছি আওয়ামী লীগের লিডাররা, বহু লিডার, একজন দুজন না, ধরে নেন যে বহু লিডার খারাপ করেছে, তো তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইন আদালত হবে, তাদের দরকার মতো পানিশমেন্ট হবে অ্যাপ্রোপ্রিয়েট, যার যা প্রাপ্য ঠিক আছে সেটা হবে। কিন্তু আপনি একটা দলকে টেম্পোরারিলি, সে সময় যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, সবার বিরুদ্ধে অভিযোগ ছিল ঢালাওভাবে, দেখেছেন, সেই জিনিসটাকে এখন আবার টাইমলি অ্যাড্রেস করতে হবে। সেই মইনিউরা জিনিসকে জুলাইতে গোলমাল পাকাইতে টালবাহানা করতে করতে যখন সময় পেরিয়ে গেছে, তখন লেজে গোবরে পাকিয়ে কোনো মতে আওয়ামী লীগ শেখ হাসিনাকে ক্ষমতা দিয়ে চলে গেছে। ডক্টর ইউনূসরা বহু টালবাহানা করেছিল, তো অতিরিক্ত টালবাহানা করতে করতে শেষ পর্যন্ত ক্ষমতা তো হস্তান্তর করতে হয়েছে, অর্থাৎ কেউ এখন ওদের দেখতে পারে না, একটা লোকও দেখতে পারে না। অথচ যদি শুরুর দিকে একটা টাইম ফ্রেম দিয়ে, একটা প্ল্যান প্রোগ্রাম দিয়ে বলতে যে 3 মাস 6 মাসের মধ্যে এই জিনিসগুলি করার চেষ্টা করব, যদি করতে পারি তাহলে আপনাদের ভালো, আর না করতে পারলেও আমরা ইলেকশন করে ইলেকশনে ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে চলে যাব, তাহলে দেখতেন সবাই মাথায় তুলে রাখতো। কিন্তু সেটা করেনি, না করাতে জিনিস করেছে ঠিকই, ইলেকশন করেছে ঠিকই, কিন্তু আনটাইমলি এবং দায়ে পড়ে করেছে, সেই জন্য এখন সবগুলিকে পালায় বাঁচতে হচ্ছে। তো বিএনপি গভর্নমেন্টের প্রতি আমার একটা সাজেশন, তার আগে রুমিন ফারহানার একটা মত বলি। রুমিন ফারহানা বলেছে যে আওয়ামী লীগ ফেরত আসলে, শেখ হাসিনা ফেরত আসলে বিএনপি বেশি বেকায়দায় পড়বে। তো ওনার একটা কথা আমার একটু পছন্দ হয়েছে, উনি বলেছেন যে যদি শেখ হাসিনা আসে তাহলে হাইপোথেটিক্যালি, তাহলে শেখ হাসিনাকে এক্সিকিউট করার জন্য জামায়াত এনসিপিরা সাংঘাতিক প্রেশার দিবে যে ওনার আদালতের রায় কার্যকর করেন। তো এটা নিয়ে পড়বে বিএনপি এক চাপে। আবার শেখ হাসিনাকে কার্যকর করা বা ফাঁসি দেয়া ইটস এ হোল ডিফারেন্ট বল গেম। এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা কী শুরু করবে দেশে সেটা চিন্তা করে দেখেন। তো তাহলে সবচেয়ে বেকায়দায় পড়বে কে? বিএনপি। কিন্তু এটার একটা ওয়ে আউট আছে। ওয়ে আউটটা হচ্ছে ডক্টর ইউনূসরা যেমন অসময়ে নির্বাচন দিয়ে মান, ইজ্জত, সম্মান সব খোয়াইছে, খোয়ায় এখন দেশ থেকে পালায় যাওয়ার অবস্থা হয়েছে, একটা লোককেও কেউ দেখতে পারে না। যদি বিএনপি স্ট্র্যাটেজিক্যালি একটা প্ল্যান করে, আমি শিওর ওনাদের একটা প্ল্যান আছে, যদি থাকবা না থাকে, আমার সাজেশন যে এই জিনিসটা একসময় না একসময় সুরাহা করতে হবে। কিন্তু যদি টাইমলি ম্যানারে সুরাহাটা করেন তাহলে ক্রেডিটও পাবেন, গণতন্ত্রও সমুন্নত হবে এবং সব কিছু ঠিকঠাক থাকবে। সেটা কীরকম? আপনারা যেরকম যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে সেটা এক্সপিডাইট করেন, দলের বিরুদ্ধে যদি সত্যি কোনো মামলা মোকদ্দমা থাকে এক্সপিডাইট করেন, তাহলে হবে কি, যখন একটা সুরাহা হবে নিরপেক্ষভাবে হবে, একসময় এসে যদি দলকে সিদ্ধ করে দিতে হয় সিদ্ধ করে দেন। আর নেতা নেত্রীদের যেমন বলেছি, সারা বিশ্বেই নিয়ম দুটো ঘটে প্রতি দলের নেতাদের, যদি উল্টাপুল্টা কাজ করে ইদার আইন আদালতে তাদের বিচার ব্যবস্থা হয়, অথবা ইলেকশনে তাদেরকে মানুষ ইলেক্ট করে না, কিন্তু দল দলের জায়গায় থাকে। তা আমি বলবো এই ঘটনাটা ইতিহাসের শিক্ষা যে একসময় না একসময় আওয়ামী লীগের পুনরুত্থান হবে, এই এখন যত আইন আদালত যত কিছুই থাকুক। কিন্তু যদি সরকার সুন্দরভাবে হ্যান্ডেল করে এবং সুন্দরভাবে এটাকে এখন থেকে সুরাহা করে, তাহলে হবে কি, ওনাদের ক্রেডিটও হবে এবং এই যে সুরাহা করার জন্য ক্রেডিট হবে এবং বেশিরভাগ মানুষের সিম্প্যাথিও পাবে। আর যদি ডক্টর ইউনূসদের মতো কিংবা এই যে 111-এর কুশীলবদের মতো এটারে পেঁচাইতে এমন এক জায়গায় নিয়ে যায়, যখন ঠেলায় পড়ে এটার একটা সুরাহা করতে হবে, তখন আপনার ওই ক্রেডিটও পাবেন না, আরও উল্টা চারিদিক থেকে ঝামেলায় পড়বেন। তো সেই জন্য আমি বলি ন্যাশনাল যে সমস্ত বিগ ইভেন্ট থাকে এগুলিকে টাইমলি ম্যানারে সুরাহা করতে হয়। এই যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যদি কোটা আন্দোলনটাকে শেখ হাসিনারা তখন আরেকটু কিছুটা ঠিকঠাক মতো টাইমলি ম্যানারে যদি ম্যাচিউরড ওয়েতে যদি এটাকে হ্যান্ডেল করতো, তাহলে হয়তো এটা অত চরম আকার ধারণ করতো না, আমরা তো জানি না। কিন্তু তারা সেটা করেনি।
বরং আরও নানা উস্কানিমূলক কথা বলেছে। তো সেই তো করেছে, ওই যে বলে না কি জানি একটা সুন্দর কথা আছে যে সে তো খেলি কিন্তু কি করে খেলি কি জানি একটা কথা আছে, মনে পড়ছে না। এনিওয়েজ, তো প্রশ্ন হচ্ছে যে বিএনপির প্রতি আমার আহ্বান থাকবে তারেক রহমান সাহেবের সেই সুন্দর কথার সম্মান রেখে উনি বলেছেন টাইমস ম্যাগাজিনকে যে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। তা আমি বলবো যে আমার সাজেশন হবে এই ফিলসফিতেই থাকেন, তারপরে এটা করার জন্য যা যা করার দরকার সেটা করেন, যাদের বিচার করার জন্য তাদের বিচার করেন। নেতা নেত্রীরা সব দেশে সবসময় গোলমাল পাকায়, তো যদি সেগুলি কিছু থাকে ওনাদের ব্যবস্থা করেন। আর দল হিসাবে আওয়ামী লীগকে কীভাবে কী করবেন, যদি দলেরও বিচার করতে করেন, কিন্তু সুরা করে ফেলেন, এটাকে ঝুলায় রেখেন না, যাতে একটা সময় এসে পজিটিভ হোক নেগেটিভ হোক যেন আপনাদের সুন্দরভাবে একটা ক্রেডিট থাকে। কারণ শেষের লেজগোবরে এসে যখন এই জিনিসটা সুরা করা হয় তখন ওই ডক্টর ইউনূসদের মতো ক্রেডিটও থাকে না, কারো পক্ষেও নেই বিপক্ষেও নেই, সব কিছুতে গোলমাল পাকিয়ে যায়। তো আমার আহ্বান হবে বিএনপির নীতি নির্ধারকদের প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, যেহেতু উনি অনেক ধৈর্য সহ্য প্রতিশোধ পরায়ণতা দেখাচ্ছেন না, ওনার পক্ষেই এটার একটা এই ডিসিশান নেওয়া সম্ভব হবে যে কেমনে এই জিনিসটাকে এমনভাবে হ্যান্ডেল করব যে গণতন্ত্র সমুন্নত থাকে, যাদের যা পানিশমেন্ট পাওয়া সেটাও পাবে, কিন্তু দল হিসাবে যাদের যাদের দল করার এলিজিবিলিটি আছে তারা সেটাও করবে। সালাউদ্দিন সাহেব হয়তো একটু ইমোশনাল সেন্টিমেন্টাল, ওনাকে গুম করেছে, অনেক রকম ঝামেলা করেছে, অবভিয়াসলি রাজনৈতিক বক্তৃতায় অনেক কিছু বলবেন, কিন্তু রাজনীতিতে সবসময় বিচক্ষণতার সাথে ন্যাশনাল ইভেন্টগুলিকে হ্যান্ডেল করতে হয়, যাতে অনেক বড় বড় ডিজাস্টার থেকে মুক্তি পাওয়া যায়। তো সেই জন্য আমার আহ্বান হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির প্রতি যে এই জিনিসটাকে খুব ম্যাচিউরলি টাইমলি ম্যানারে হ্যান্ডেল করেন, যাতে এটা সুন্দর একটা সুরাও হয় এবং আপনারা সেটার ক্রেডিটও পান।